আজকে আমি নিয়ে এসেছি ভীষণ সুন্দর একটি ডেজার্ট, সেটি হচ্ছে পুডিং। খুব সুন্দর টেস্টি, আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে মনটা বেশ ভরে যায়। ভীষণ সুন্দর টেস্টি, সফট ও নরম তুলতুলে, মুখে দিলেই মিশে যায়। দেরি না করে চলো রেসিপিটা কিভাবে করেছি আজকে আমি তোমাদের সামনে শেয়ার করে নিচ্ছি। আমি প্রথমে একটি প্যান চাপালাম। প্যানের মধ্যে নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণ চিনি। আমি এখানে চিনিটা দিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নেব। চিনিটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তারপরে এর মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণ জল। তারপরে খুব ভালো করে নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। তারপর একটা কালার আসবে, এইভাবে একটু লালচে হয়ে আসবে। তারপরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা ক্যারামেল তৈরি করে নেব। আর মনে রাখতে হবে বেশি লাল করলে কিন্তু তেতো লাগবে, তাই আর বেশি আমি সেটিকে লাল করব না। ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের বাটি নিয়েছি, যেটার মধ্যে আমি সেই পুডিংটাকে মোল্ড করব। তো আমি ভালো করে বাটির চারপাশে চিনির এই যে ক্যারামেলটা তৈরি করেছি চারিদিকটায় লাগিয়ে নিচ্ছি। সেটিকে রেডি করে আমি রেখে দেব পাশে, আর সেটা কিন্তু একেবারে জমে যাবে। তারপরে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নিলাম 2টো ডিম ফাটিয়ে। তো বন্ধুরা, যে যতটা পরিমাণ করবে সেই হিসাবে কিন্তু পরিমাণগুলো বাড়িয়ে নিতে পারো। তো আমি এখানে 2টো ডিম দিয়েই করছি। তো আমি এখানে 2টো ডিম প্রথমে ফাটিয়ে নিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু লবণ দিলাম তার মধ্যে। তারপরে ডিমটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে লবণের সাথে। ডিমটাকে খুব ভালো করে ভেঙে নেব। তার আগে নিয়ে নেব এখানে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধটা থাকবে না, তাছাড়া পুডিং সুন্দর একটা ফ্লেভার বেরোবে। যাদের ভ্যানিলা এসেন্স নেই তারা একটু লেবুর রসও দিতে পারে, কিংবা একটু ভিনিগার দিলেও হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক নিলাম। তারপরে সেই ডিমের সাথে খুব ভালো করে কনডেন্সড মিল্কটাও কিন্তু স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, অনবরত ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আমি সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়েছি এখানে কয়েকখানা মারি বিস্কিট। তো আমি এখানে 6-7খানা বিস্কিট নিয়েছি। আর নিয়ে নিলাম একটি বাটির মধ্যে 1 কাপ পরিমাণ দুধ। দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছিলাম। সেই দুধের মধ্যে বিস্কিটগুলোকে ভেঙে নেব। আর খুব ভালো করে বিস্কিটটাকেও কিন্তু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। 2-1 মিনিট ভিজিয়ে রাখলে বিস্কিটটা কিন্তু একেবারে ফুলে যাবে। তারপরে বিস্কিটটাকে নরম একেবারে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধ আর বিস্কিটটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধ আর বিস্কিটের যে মিশ্রণটি আছে সেটি ডিমের মিশ্রণের মধ্যে আস্তে করে ঢেলে দেব। তো আমি এখানে দুধের মিশ্রণটাও কিন্তু ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর যতটা ভালো করে ফেটানো হবে পুডিংটা কিন্তু আরও ততটাই বেশি সুন্দর হবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার যে পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা দিয়েছিলাম তার মধ্যে আস্তে করে সেই পুরো মিশ্রণটাই ঢেলে দেব। তো এই রকম ভালো করে আমি মিশ্রণটি ঢেলে দিলাম। যদি অন্য কোনো পাত্রে করতে চাও যে কোনো পাত্রে করলেই হবে। তো আমি এখানে একটা স্টিলের বাটিতেই করছি। যদি এখানে অনেকের কেক টিন থাকে তাতেও কিন্তু মোল্ড করলে হবে। এবার আমি মোল্ড করে নেব। তার আগে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। একটি পাত্রে আমি জল দিয়েছি, জলটা ফুটে গেছে আমার। তার মধ্যে একটা পরিষ্কার কাপড় মোটা করে পুরু করে আমি তার মধ্যে দিয়ে দিলাম। তার উপর বাটিটাকে বসিয়ে দেব। আর ঢাকনাটাকেও কিন্তু লাগিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। তার আগে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে বাটির ঢাকনাটা লাগিয়ে দিয়ে উপর থেকে আরেকটি ঢাকা দেব। আমি এখানে উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। আর 15 মিনিটের জন্য অপেক্ষা করব। 15 মিনিট পর আমি দেখাচ্ছি তোমাদের যে আমার পুরো এটা কতটা সুন্দর হয়েছে। এটি কাঠি দিয়ে দেখাচ্ছি যে তাতে কিন্তু একটু লেগে নেই, তার মানে এটা আমার রেডি হয়ে গেছে। এবার নর্মাল টেম্পারেচারে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার মতো। ফ্রিজের মধ্যে 1 ঘন্টা রেখে দিলে কিন্তু সেটি একেবারে শক্ত হয়ে যাবে। ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এবার সাইড থেকে ছুরি দিয়ে খুব ভালো করে সেগুলোকে ছাড়িয়ে নেব।
পুডিংটা কিন্তু এমনিতেই আমার খুব ভালোভাবে জমে গেছে, আর ফ্রিজে রাখার জন্য আরও সুন্দরভাবে সেটি টাইট হয়ে গেছে। ছুরি দিয়ে সাইডগুলো একটু ছাড়িয়ে নিলে তাহলে সেটি বের করতে সুবিধে হবে, তাই আমি সাইডগুলো ধারগুলো কিন্তু একটু ছুরি দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, বাড়িতে ছোটদের জন্য এই পুডিং বানালে তারা কিন্তু খেয়ে ভীষণ খুশি হবে। তো এই পুডিংটা করতে এমন কোনো সময় লাগে না, খেতে ভীষণ সুন্দর লাগে। এবার আমি বাটিটা উপর করে দিয়েছি, তারপর আমি বাটিটা তুলে দেখাচ্ছি। দেখো যে আমার এই পুডিংটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে গরমের দিনে পুডিং তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিলে যখন ইচ্ছে তখন বের করে খাওয়া যায়। তাছাড়া অনেকেই ছোট বাচ্চারা আছে যারা পুডিং খেতে ভীষণ ভালোবাসে, কিংবা গরমের দিনে বাড়িতে কোনো অতিথি আসলেও সাথে সাথে কিন্তু সার্ভ করা যায়। আর এমন কোনো জিনিস লাগে না, মাত্র কয়েকটি জিনিস দিয়ে কিন্তু এই পুডিং তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই পুডিংটা খেতে যেমন দেখতে সুন্দর হয়েছে, ততটাই কিন্তু খেতেও দারুণ হয়েছিল।